আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি গ্রামারের একটি বিষয় আর্টিকেল সেটা নিয়ে আলোচনা করব। চলো আর্টিকেল সম্পর্কে আমরা জানি। প্রথমে দেখো কী বলা আছে, হোয়াট ইজ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল কী। আর্টিকেল বলতে আমরা কী বুঝি, এ অ্যান্ড দি এর ব্যবহার, সেটাই ভালো করে জানবো কী জিনিসটা। যে ওয়ার্ড দিয়ে, অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে, সেই ওয়ার্ডগুলো কী কী, এ অ্যান্ড দি। এই ওয়ার্ডগুলো দিয়ে নাউনকে বিশেষভাবে যদি উপস্থাপন করা যায় তাহলে তাকেই বলবো আমরা আর্টিকেল। অর্থাৎ যে ওয়ার্ড দিয়ে নাউনকে বিশেষভাবে উপস্থাপন করা যায় তাকেই আমরা বলবো আর্টিকেল। এই যে ওয়ার্ডগুলো কী কী, এ অ্যান্ড দি, এই তিনটে হচ্ছে আর্টিকেল। এবার এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, শি ইজ এ গুড গার্ল, সে হচ্ছে একটা কি ভালো মেয়ে। সে একটা ভালো মেয়ে, এই যে বলছি, এই যে এ ব্যবহারটা করতেছি, এটা হচ্ছে এখানে কি আর্টিকেল। আবার আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এই যে বয়টা কেমন ইন্টেলিজেন্ট, এই যে ইন্টেলিজেন্ট এর সামনে অ্যান বসেছে না, এটা হচ্ছে আর্টিকেল। এবার আমরা যেমন এই যে আর্টিকেল জানলাম, এই আর্টিকেলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। একটা নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। চলো এই দুটো জিনিস আমরা ভালো করে জেনে নিই। আর্টিকেল, তাহলে আর্টিকেলকে আমরা কটা ভাগ ভাগ করলাম, দুটো ভাগে। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এমন কথা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে কোন দুটো বসবে, ইউজ অফ এ অ্যান, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল ক্ষেত্রে আমরা এ আর অ্যান এর ব্যবহার করব। আর ডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, দা ব্যবহার করব। কি ব্যবহার করব, দা। প্রথম যে নিয়ম নয়, বিষয়টা জানবো, সেটা হচ্ছে এ অ্যানকে কেন আমরা ইনডেফিনিট আর্টিকেল বলি। কারণ এ এবং অ্যানকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয় কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝিয়ে থাকে। অর্থাৎ এ এবং অ্যান এই দুটো ওয়ার্ড কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা কোনো প্রাণীকে বুঝিয়ে থাকে, তার জন্য এ অ্যানকে আমরা ইনডেফিনিট আর্টিকেল বলে থাকি। ডেফিনিট আর্টিকেল দাকে কেন বলি, কারণ দাকে ডেফিনিট আর্টিকেল এই কারণেই বলি কারণ এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝিয়ে থাকে। অর্থাৎ দা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে বুঝিয়ে থাকে, কিন্তু এ আর অ্যান এরা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বুঝিয়ে থাকে, তার জন্য এ আর অ্যানকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল আর দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। আশা করি তোমরা এই দুটো জিনিস ভালো করে বুঝতে পেরেছো। আর্টিকেলকে যে আমরা দুটো ভাগে ভাগ করি, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, দাকে কেন ডেফিনিট আর্টিকেল বলা হয় এবং এ অ্যানকে কেন ইনডেফিনিট আর্টিকেল বলা হয়, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে হি হ্যাজ এ পেন, এটা হচ্ছে এখানে কি আর্টিকেল। কেন এ বসলো, কারণ আমরা ছোটোবেলার থেকে জানি পি হচ্ছে কি এখানে কি ভাবেলা কনসোনেন্ট, কনসোনেন্ট, আর কনসোনেন্ট যেহেতু আছে তার সামনে কি বসে, এ বসে। তারপর যে দিস ইজ অ্যান এলিফেন্ট, এই যে এলিফেন্টের ইটা কি ভাবেল, যেহেতু ভাবেল তার জন্য সামনে কি বসেছে, অ্যান বসেছে। আশা করি তোমরা এই দুটো জিনিস বুঝতে পেরেছো। এবার এক্সাম্পল, আই রিড দ্য বুক, আই স দ্য বার্ড, এখানে আই রিড আমি পড়ি, দ্য বুক নির্দিষ্ট বইটি পড়ি, ওই বইটি। আই স দ্য বার্ড আমি দেখেছি কি ওই পাখিটাকে, নির্দিষ্ট করে বলা হচ্ছে, বোঝা গেল। যেখানে আমার নির্দিষ্ট করে বলা থাকবে তখন আমরা কি বসাবো, দা বসাবো। এই জন্য বুকের সামনে দা, বার্ডের সামনে কি বসেছে, দা বসেছে। এই যে এ অ্যান, আজকে আমরা জানবো ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ এ অ্যান এর যে কতগুলো নিয়ম আছে, কখন আমরা এ বসাবো, কখন আমরা অ্যান বসাবো। ছোটোবেলার থেকে আমরা জানি যে আমাদের ইংরেজিতে যে 26টি লেটার রয়েছে তার মধ্যে এ অ্যান, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল, বাকি 21টা হচ্ছে কনসোনেন্ট। এর মধ্যে দুটো সেমি ভাওয়েলও রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। এই জন্য এ অ্যান কোথায় ব্যবহার করবো তার জন্য কতগুলো নিয়ম রয়েছে, রুলস রয়েছে। সেই রুলসগুলো যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমরা এগুলো অনায়াসে করতে পারবো। তাহলে রুলস নাম্বার 1, সাধারণত কনসোনেন্টের পূর্বে কি বসে, এ বসে আমরা জানি, এবং ভাওয়েলের পূর্বে অ্যান বসে। কিন্তু সব ক্ষেত্রে যে তাই হবে এটা নয়, ছোটোবেলায় যেটা জেনেছি ওটা ছোটোবেলার জন্য, কিন্তু এখন এগুলোকে আমরা ভালোভাবে জানবো। এখন আমরা সেই হিসাবে জানবো, এখন তার উচ্চারণ অনুযায়ী আমরা শিখব। আমরা কি জানি ভাওয়েল কী কী, এ, ই, আই,
ও ইউ, এই পাঁচটা কি রয়েছে ভাওয়েল। সাধারণত এই পাঁচটা ওয়ার্ড দেখে আমরা কি বসাই অ্যান বসাই, বাকি ক্ষেত্রে আমরা এ বসাতে পারি। এটা আমরা প্রথম নিয়ম, এটা আমরা সবাই জানি। 2 নম্বর নিয়ম কি রয়েছে, শব্দের শুরুতে যদি এইচ থাকে, কোনো একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ যদি এইচের মতো হয়, একটা ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডটার মধ্যে প্রথম যে ওয়ার্ড লেটারটা রয়েছে সেটা যদি এইচ থাকে এবং সেই এইচের উচ্চারণ যদি এইচের মতনই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এ বসাবো। কী বসাবো? এ বসাবো। কিন্তু এইচের উচ্চারণ যদি ও অথবা অন্য কোনো হয়, সেই এইচ আছে, সেই এইচের উচ্চারণ যদি ও অথবা অন্য কোনো রকম হয়, সেক্ষেত্রে আমরা এ বসাতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান বসাবো। তাহলে আমরা জানলাম যে সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে প্রথমে এইচ থাকবে, এইচের উচ্চারণ যদি এইচের মতো হয় তাহলে কি বসাবো? এ বসাবো। কিন্তু যদি এইচ থাকা সত্ত্বেও তার উচ্চারণ যদি এইচের মতো না হয় তাহলে আমরা অ্যান বসাবো। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হর্স আর হচ্ছে অনেস্ট ম্যান। দেখো দু জায়গায় কি রয়েছে? এইচ রয়েছে। আমরা এমনি যদি আগের নিয়ম যদি ফলো করি তাহলে এইচ দুটো জায়গায় আর রয়েছে। এটা হচ্ছে কি ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট তাহলে কি বসাতে হয়? কী বসে? এ বসাই। কিন্তু এই জায়গায় দু জায়গায় এ বসবে না। দেখো হর্স যখন উচ্চারণ করি এইচের উচ্চারণ এইচের মতন হচ্ছে, তার জন্য এখানে আমরা কি বসাবো? এ বসাবো। কিন্তু অনেস্ট ম্যান এখানে এইচ আছে, এইচের উচ্চারণ এইচের মতো হচ্ছে না, সেই জন্য অনেস্ট ম্যান যেহেতু হচ্ছে অন্যরকম উচ্চারণ হচ্ছে, তার জন্য আমরা এখানে কি বসাবো? অ্যান বসাবো। অ্যান। 3 নম্বর নিয়ম, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, কি থাকে? শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয়, কোনো একটা ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের সামনে একটা ভাওয়েল রয়েছে, সেই ভাওয়েলের উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে আমরা কি বসাবো? এ বসাবো। যেমন ইউরোপিয়ান, প্রথমে কি রয়েছে? ই রয়েছে, কিন্তু উচ্চারণটা হচ্ছে কি ইউ এর মতন। ইউ ই থাকা সত্ত্বেও তার উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো। যেহেতু ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে আমরা ই আছে ভাবের, কিন্তু অ্যান বসাবো না, বসালে আমাদের ভুল হয়ে যাবে। যেহেতু এখানে ইউ এর উচ্চারণ, ই এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, তার জন্য এখানে আমাদের কি বসাতে হবে? এ বসাতে হবে। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ইউ আছে ভাবেন, অ্যান বসাতে হয় হিসাব মতন, কিন্তু এক্ষেত্রে অ্যান বসবে না, কেননা এখানে ইউনিভার্সিটির সামনে যে ইউ ওয়ার্ডটা রয়েছে সেটা উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, তার জন্য এখানে আমরা কি বসাবো? এ বসাবো। ইউনিফর্ম, এখানেও আমরা এ বসাবো। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে ইউ, যেমন আমব্রেলাতে, আমব্রেলা ওয়ার্ডে ইউ আছে, ওর উচ্চারণ তো ইউ এর মতো হচ্ছে না, তার জন্য আমব্রেলার সামনে আমরা কি বসাই? অ্যান বসাই। আচ্ছা, তারপর হচ্ছে আননোন পার্সন, আননোন পার্সন, আননোন ইউ এর উচ্চারণ আ এর মতো হচ্ছে, ও ক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যান বসাবো। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা জানবো 4 নম্বর যে নিয়ম, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসাই। পৃথিবীর মধ্যে যত রকম ওয়ার্ড রয়েছে ও দিয়ে, সব কিছুর সামনে কি বসাবো? অ্যান বসাবো। কিন্তু একমাত্র ওয়ান শব্দের পূর্বে আমরা কি বসাবো? এ বসাবো। যেমন রয়েছে ড্যাশ 1 রুপি নোটস, আমরা কি 1 রুপি নোটস, এই ও দেখেই ভাওয়েল দেখেই যে ওখানে অ্যান বসাবো সেক্ষেত্রে হবে না, এই একমাত্র ওয়ানের সামনে আমরা কি বসাবো? এ বসাবো। আর এখানে অরেঞ্জ, এখানে কি বসাবো? অ্যান বসাবো। অর্থাৎ এখানে ও এর উচ্চারণ ওয়া হয়ে যাচ্ছে, ও এর উচ্চারণ আওয়েল। তাহলে পৃথিবীতে আমরা যত রকম ওয়ার্ড রয়েছে ও দিয়ে সব কিছুর সামনে কি বসাবো? অ্যান বসাবো। একমাত্র ওয়ানের সামনে আমরা কি বসাবো? এ বসাবো। আশা করি বুঝতে পেরেছ। আশা করি 1 2 3 4 এই 4টা নিয়ম তোমরা বুঝতে পেরেছ। এইবার লাস্ট যে নিয়মটা রয়েছে সেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনে রাখতে হবে। সংক্ষিপ্ত রূপ, এর পূর্বে প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারণ যদি হয় তার পূর্বে অ্যান বসে, কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারণ হলে এ বসবে। অর্থাৎ যেমন বলি MBBS, MBBS, এমটা কি কনসোনেন্ট তো, কিন্তু এম যখন উচ্চারণ করি এম এ, প্রথমে কি আসে? এ। এটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। তার জন্য এখানে আমরা কি বসাবো? অ্যান বসাবো। কি বসাবো? অ্যান বসাবো। এম এ, এম এ, তাহলে এখানে বসবো অ্যান। বি এ, বি, এটা উচ্চারণটা কি কনসোনেন্টের মতো, তার জন্য এখানে আমরা বসাবো এ। বিএসসি, আর এখানে বসাবো এ। আশা করি তোমরা 1 2 3 4 5 এই 5টা নিয়ম তোমরা ভালো করে
সুন্দর করে গুছিয়ে এটাকে মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের কোথায় এ এন বসাতে হয় এটা সারা জীবনের জন্য কখনো ভুলবে না। খুব সুন্দর করে এটা বোঝানো হলো, এবং এটা তোমরা ভালো করে লিখে রাখবে নিজেদের খাতার মধ্যে, তাহলে এটা অনেক কাজে দেবে তোমাদের। তাহলে আজ আমরা কী জানলাম? ইনডেফিনিট আর্টিকেলের এ এবং এন এর ব্যবহার। এবার আমরা দা কোথায় কোথায় ব্যবহার করা হয় সে সম্পর্কে জেনে নেব। এইবার আমরা ডেফিনিট আর্টিকেল সম্পর্কে জানব। ডেফিনিট আর্টিকেল কি? দা। এবার আমরা জানব দা কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রথম, নদ নদী, সাগর, মহাসাগর, অট্টালিকা। অর্থাৎ নদ নদীর নাম যদি বোঝায়, সাগরের নাম বোঝায়, মহাসাগরের নাম বোঝায়, যদি অট্টালিকার নাম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা দা আর্টিকেল ব্যবহার করব। দেখো উদাহরণ হিসাবে আমি বলছি গঙ্গা। গঙ্গা হচ্ছে একটা নদীর নাম, তাহলে এক্ষেত্রে এখানে আমরা দা ইউজ করব। তাজমহল অট্টালিকা, একটা বিখ্যাত একটা অট্টালিকা, এই জন্যে এখানে আমরা কি দা ইউজ করব। তাহলে কী কী শিখলাম? যদি নদ নদী, সাগর, মহাসাগর কোনো অট্টালিকার নাম বোঝায়, বিখ্যাত অট্টালিকার নাম বোঝায়, তাহলে সে সমস্ত ক্ষেত্রে আমরা দা ইউজ করব। 2 নম্বর, জাতি বা ধর্মের আগে আমরা দা ইউজ করব। যদি কোনো জাতিকে বোঝায়, কোনো ধর্মকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা দা আর্টিকেল ব্যবহার করবো। তাহলে ইংলিশ, এখানে বলবো দা। হিন্দু, তাহলে এখানে ইউজ করব দা। মুসলিম, তাহলে এখানে ইউজ করব দা। তাহলে বুঝতে পারলে, যদি কোনো জাতিকে বা ধর্মকে যদি বোঝায় সেক্ষেত্রেও আমরা দা আর্টিকেল ইউজ করব। 3 নম্বর বলছে ধর্মগ্রন্থের আগে। যদি কোনো বিখ্যাত ধর্মগ্রন্থকে আমরা এখানে বুঝিয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দা ইউজ করবো। যেমন গীতা, এটা আমাদের ধর্মগ্রন্থ, তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করব? দা। বাইবেল, তাহলে এখানে ইউজ করব কি? দা। রামায়ণ, তাহলে এখানে ইউজ করব কি? দা। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা দা আর্টিকেল ইউজ করব। তারিখ বা দিক বোঝাতে, অর্থাৎ কোনো যে তারিখ বোঝায় সেক্ষেত্রে আমরা সামনে কী বসাবো? দা আর্টিকেল বোঝাবো। এবং কোনো যে নির্দিষ্ট কোনো দিক বোঝায়, যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অর্থাৎ ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ যদি বোঝায় সেক্ষেত্রে আমরা দা আর্টিকেল ইউজ করব। দেখো এখানে দিয়েছি 3rd মে, তাহলে এখানে বলবো দা 3rd মে। ইস্ট, দা ইস্ট। ওয়েস্ট, দা ওয়েস্ট। আসলে বুঝতে পেরেছ? 4 নম্বর, সংবাদপত্রের নামের আগে যদি কোনো সংবাদপত্রের নাম বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা দা আর্টিকেল ইউজ করবো। যেমন বলছে আনন্দবাজার, একটা সংবাদপত্রের নাম, তাহলে এখানে আমরা দা আর্টিকেল ইউজ করব। স্টেটসম্যান, তাহলে এখানে ব্যবহার করবো দা আর্টিকেল। এ বলছে যে সকল বস্তু পৃথিবীতে একটি মাত্র আছে তার সামনে আমরা দা আর্টিকেল ইউজ করব। পৃথিবীতে যে সমস্ত জিনিস একটা করে আছে তার আগে কী বলবে? দা আর্টিকেল বলবে। যেমন আর্থ, পৃথিবী একটাই, দা আর্থ। সান, সূর্যকাঠি একটি, তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করব দা আর্টিকেল। দা আর্থ, দা সান, দা মুন, দা স্কাই, একটা করে আছে, তার জন্য এই সমস্ত কিছুর সামনে আমরা দা আর্টিকেল ইউজ করব। তবে যে রাজনৈতিক দলের আগেও আমরা দা ইউজ করতে পারি। যেমন বিজেপি একটা দলের নাম, রাজনৈতিক দলের নাম দা। কংগ্রেস, দা কংগ্রেস। বাদ্যযন্ত্রের আগেও আমরা দা ইউজ করতে পারি। যেমন হারমোনিয়াম একটা বাদ্যযন্ত্র, তাহলে এর সামনে আমরা কী ব্যবহার করব? দা আর্টিকেল ব্যবহার করব। এবার কিছু এক্সাম্পল নিয়েছি, মানে পুরো এ অ্যান্ড দি কোথায় বসে, যে ডেফিনেট এবং ইনডেফিনিট আর্টিকেল যেটা আমরা শিখলাম তার উপর বেস করে কয়েকটা এক্সাম্পল নিয়েছি। চলো এক্সাম্পলগুলো একটু দেখে নেওয়া যাক। আই, এখানে কী রয়েছে? ইটা হচ্ছে কি? ভাওয়েল, তাহলে এখানে যেহেতু ই আছে ভাওয়েল, তাহলে এখানে আমরা কী বসবো? অ্যান আই। ইগল, কী হবে? অ্যান ইগল। এখানে আছে ইউরোপিয়ান, প্রথমে ই আছে কিন্তু ই এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে? ইউ এর উচ্চারণ আমরা একটু আগে শিখেছিলাম যে কোনো ভাওয়েল যদি প্রথমে থাকে কোনো ওয়ার্ডের, সেই ভাওয়েলটা যদি ইউ এর মতো উচ্চারণ হয় সে সমস্ত ক্ষেত্রে আমরা অ্যান ইউজ করতে পারবো না। যেহেতু ইউরোপিয়ানে এখানে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে ই থাকা সত্ত্বেও আমরা এখানে ব্যবহার